ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড় করছেন সব বয়সী মানুষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। চিড়িয়াখানায় আজকে ভিড় কেমন দেখছেন, আর কোন প্রাণীর প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশি দেখছেন? রুবা, ঠিক এবার চিড়িয়াখানায় আসলে যে সাদা মহিষ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার চেহারায় বেশ সাদৃশ্য থাকার কারণে কিন্তু অনেকেই ডোনাল্ড ট্রাম্প বলেন তাকে, এবং এই মহিষটিকে দেখতে কিন্তু মানুষের এবার ভিড় বেশি। এবং মহিষটি যদিও চিড়িয়াখানার আরেক প্রান্তে আছে, এবং অন্যান্য প্রান্তেও কিন্তু সব বয়সী মানুষ যে তাদের পছন্দের প্রাণী, সেই প্রাণীগুলোকেও দেখছে। এবং তারা যেটি বলছেন যে সাধারণত ব্যস্ততার কারণে সন্তানদের নিয়ে আসলে আসা হয় না। ঠিক ঈদের সময় ছুটি, এবং এই কারণে যেহেতু তাদের পছন্দের যে প্রাণী, সেই প্রাণীদেরকে যেন তারা দেখে। বিশেষ করে টেলিভিশন বা বই পুস্তকে সাধারণত শিশুরা সেই প্রাণীগুলো দেখে, বাস্তবে সেই প্রাণীগুলোর সাথে পরিচিত করানো এবং পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা, একটু ভালো সময় কাটানোর জন্যই কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে এসেছেন বেশিরভাগ মানুষ। এছাড়া যারা এসেছেন তারা বলছেন যে যেহেতু রাজধানীতে বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে, এবং অনেকেই আছেন যারা আসলে গ্রামের বাড়িতে যাননি নানা কারণে প্রিয়জনের সাথে, তারাও কিন্তু এসেছেন যে ঈদের এই সময়টা একটু চিড়িয়াখানায় এসে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়া। তো সব কিছু মিলিয়ে আজকে ঈদের চতুর্থ দিন হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপচে পড়া যে ভিড়, সেটি বেড়েছে। এবং যারা আসছেন তারা মোটামুটি পছন্দের প্রাণী এবং ঘুরে ঘুরে দেখছেন, বিশ্রাম নিচ্ছেন, নিজের পরিবার পরিজনের সাথে সময় কাটাচ্ছেন। তো রুবা, আমাদের আরেকজন সহকর্মী আছেন জুবায়ের, তিনি আছেন পটুয়াখালীতে, তার কাছে যাব। জুবায়ের, আপনি এখন ঠিক কোথায় আছেন, এবং যারা আসলে পর্যটক আছে তারা কি বলছে? দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা, যেই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। সকাল সন্ধ্যা কিন্তু এই সৈকতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। এই মুহূর্তে কিন্তু হাজার হাজার পর্যটক সৈকতে স্নানে নেমেছেন। তারা সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন, আনন্দ উৎসবে মেতে উঠছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের 14 থেকে 15টি স্পটে কিন্তু এখন ব্যস্ততম নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে লাল কাঁকড়ার যে চরটি রয়েছে, লাল কাঁকড়ার খুনছুটি ছোটাছুটি দেখতে ভিড় করে শিশু কিশোর সহ নানা বয়সী নানা শ্রেণী পেশার পর্যটকরা। সেখানকার সৌন্দর্য তারা উপভোগ করেন। এখানকার যে আরও স্পটগুলো রয়েছে, হেয়ার দ্বীপ রয়েছে, সোনারচর রয়েছে, কুয়াকাটা থেকে এখানে যে সুন্দরবনের পূর্ব পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু যাওয়া যায় স্পিড বোটের মাধ্যমে, ট্যুরিস্ট বোটের মাধ্যমে। সকাল সন্ধ্যা কিন্তু পর্যটকরা যেতে থাকেন। তারা এই কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকেন। আপনি জানেন যে এই সৈকতে শুধুমাত্র ঈদ কোরবানি নয়, প্রতি শুক্রবার শনিবারের যে ছুটির দিনগুলো আছে সেই দিনগুলোতেও কিন্তু পর্যটকদের সমাগম থাকে। তবে ব্যবসায়ীরা বলছেন যে গত ঈদের তুলনায় তুলনামূলক এবছরের ঈদে পর্যটক সমাগম একটু কম রয়েছে। তবে যারা এখানে ঘুরতে এসেছেন তারা খুশি রয়েছেন, যেহেতু পর্যটক সমাগম একটু কম হলে পরিবেশটা ভালো থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সুবিধা হয়। এবং আপনি জানেন যে ঢাকা থেকে কুয়াকাটা আসতে এখন মাত্র 5 ঘন্টা সময় লাগে পদ্মা সেতু হয়ে, যার কারণে ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। সবসময় কিন্তু এই সৈকতে পর্যটকরা আসেন, আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এবং এখানকার ব্যবসায়ী এবং পর্যটকরা জানিয়েছেন যদি 4 লেন অথবা 6 লেন অর্থাৎ ঢাকা কুয়াকাটা মহাসড়ক যদি 4 লেন 6 লেন হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ব্যস্ততম নগরীতে পরিণত হবে কুয়াকাটা সমুদ্র সৈকত। কারণ তখন আরও স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন পর্যটকরা, এবং আরও বেশি পর্যটকরা এই মুখী হবেন। এবং বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে কুয়াকাটার যে ন্যাচারাল 14 থেকে 16টি স্পট রয়েছে, এর বাইরেও যদি কৃত্রিম কয়েকটি স্পট গড়ে তোলা যায়, অর্থাৎ পরিকল্পিতভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে যদি আরও বেশি প্ল্যান পরিকল্পনার আওতায় আনা যায়, কুয়াকাটা নিয়ে কাজ করা যায়, তাহলে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এখন যে সূর্যোদয় সূর্যাস্তের জন্য জনপ্রিয় রয়েছে, বিখ্যাত রয়েছে, তখন কিন্তু এটা আরও বেশি জনপ্রিয় একটি সৈকতে পরিণত হবে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব রাঙামাটিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। রাঙামাটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা?
জুবায়ের, পাহাড় সমুদ্রে পর্যটক আসবে এটাই স্বাভাবিক। তবে এবার পাহাড়ে ভিন্ন চিত্র, যেহেতু লম্বা ছুটি আছে সেই ছুটিতে কিন্তু আমরা আশানুরূপ পর্যটক দেখতে পাইনি। যদিও বিভিন্ন বিনোদন কেন্দ্রে স্থানীয় যারা আছেন তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তবে দূর দূরান্তের যে পর্যটক সে পর্যটকদেরকে চোখে পড়েনি। পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পর্যটকদের বরণ করার জন্য পর্যটন মডেল হোটেল এবং স্থানীয় যে রিসোর্ট গুলো আছে সেগুলো ব্যাপক প্রস্তুতি থাকলেও তীব্র গরমের কারণে অনেকেই বুকিং দিয়েও কিন্তু রাঙামাটি আসেনি, অনেকেই বুকিং ক্যান্সেল করেছে, এরকমই তথ্য রয়েছে। তবে আমরা দেখেছি রাঙামাটি যে আশপাশে জেলা আছে, বিশেষ করে চট্টগ্রাম, রাউজান, রাঙ্গুনিয়া, খাগড়াছড়ি, বান্দরবান বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি পর্যটকরা কিছু সংখ্যক পর্যটক এসেছে। বেশিরভাগ অন্যান্য ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু পর্যটক আমরা দেখতে পেয়েছি। তবে যারা মুসলিম ধর্মাবলম্বী আছে তাদের উপস্থিতি খুবই কম ছিল। এটা বিশেষ একটা কারণ বলছেন, বা পাহাড়ে যেহেতু গ্রীষ্মকাল প্রচন্ড গরম থাকে, এই গরমের মধ্যে ছড়া ঝর্ণা সেগুলো শুকিয়ে যায়, একই সাথে কমে গেছে কাপ্তাই হ্রদের পানি, যার কারণে পর্যটক। জি মুমু, আপনাকে ধন্যবাদ।